গত এক মাসেরও কম সময়ে রাজ্যে একাধিক সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। সেই পরিস্থিতির দিকে নজর রেখে খড়দহ থানা এলাকার স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে খড়দহ থানা ভবনে আয়োজিত হলো সমন্বয় বৈঠক। প্রায় ৩৫০টিরও বেশি বড় মাঝারি ছোট স্বর্ণ বিপণীগুলির প্রতিনিধিদের নিয়ে বৈঠক আয়োজিত হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সহনগরপাল ব্যারাকপুর মোহাম্মদ বদরুজ্জামান, খড়দহ থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক দেবাঞ্জন ভট্টাচার্য সহ খড়দহ থানার অন্যান্য পুলিশ আধিকারিকেরা। এই দিনের বৈঠকে স্বর্ণ বিপণীতে নিরাপত্তার বিষয়ে বিশেষ নজর দেওয়ার কথা বলা হয়। এছাড়াও সিসিটিভি ক্যামেরা ও অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্বর্ণ ব্যবসায়ী সংগঠনের অন্যতম কর্মকর্তা প্রদীপ কুমার গুপ্ত বলেন, মূল ছিল আমাদের যেটা আজকে আইন শৃঙ্খলা, যেটা আমাদের নিরাপত্তা নিয়ে সোনার দোকানে নানান দিকে ক্রাইম হচ্ছে, সেই জিনিসটা খড়দা থানা বড় এটা অ্যারেঞ্জমেন্ট করেছে, কিভাবে কি করলে কি এটাকে রোধ করা যায় এবং আমাদের কি সহযোগিতা, ওনারা কি করবে, আমরা কি সহযোগিতা করব, সেটা নিয়ে আমাদের সাথে আজকে আলোচনা হলো। আমরা নানান জায়গাতেই ক্রাইম হচ্ছে, খুব বড় বড় ক্রাইম। আপনি জানেন যে গত বছর খড়দাতে আমাদের ব্যারাকপুরে সিংহ জুয়েলার্সের একটা দুর্ঘটনা ঘটে গেল, ছেলেটাকে মেরেই ফেলল। আমরা সেই দিক নিয়ে অনেকটা ভীত সন্তুষ্ট থাকি, সেই কথাটা আমি বড় ওই জায়গায় বলেছি। আমরা যাতে নিরাপদে থাকতে পারি, ওনারা যথেষ্ট হেল্প করে, আমি আবারও বলছি যথেষ্ট হেল্প করে ওনারা, আমাদের মার্কেট ভিজিট করে প্রচুর। তারপরেও আমাদের কোনো ফাঁক ফোকর কোনো কিছু আছে কিনা সেটাকে রোধ করার জন্য আমি অনুরোধ করেছি তাকে, এবং আমরা সেই দিকটাই তুলে ধরেছি যে আমাদের নিরাপত্তাটা সেটা আমরা তুলে ধরেছি যে কিভাবে আমরা নিরাপত্তাটা আরো বেশি পেতে পারি এবং এই ধরনের ক্রাইমকে। খড়দহ থেকে শততমলের রিপোর্ট, চ্যানেল 24/7।